সকালবেলায় আমাদের বাড়িতে একজন এসছে সিমেন্টের বস্তা কিনতে। তো আমাদের বাড়িতে যেহেতু কাজ হয়েছিল, তো সিমেন্টের বস্তাগুলো অনেক দিন ধরে রাখাই আছে, কেউ আসে না নিতে, কি করব। তো আজকে অবশেষে একটা লোককে পেয়েছি সিমেন্টের বস্তা বিক্রির জন্য। তো দাদুটাকে দিয়ে দিলাম আমি সিমেন্টের বস্তাগুলো সেই জন্য। তো যাই হোক না কেন, তারপরে দেখো খুব ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু কালকে খুঁজার জন্মদিন আছে। তো আমার দাদা এসছে জানো তো, আজকে আমার দাদা যেহেতু ডাক্তার দেখাতে এসছে, তো টিউশন পড়িয়ে উঠে এসব কাজকর্ম করা না প্রচুর চাপের জানো তো, কিছু ছিল না। ভাবলাম কি করব, তো চলো একটুখানি আলুকে একটু গ্রেট করে নিয়েছি, আলুকে গ্রেট করে নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে যেভাবে আর কি পেঁয়াজি বানাই আমি ঠিক সেইভাবে করে নিয়েছি। দেখো দেখে খেতে ইচ্ছে করছে না, খেতে কিন্তু ভীষণই ভালো হয় এগুলো। তো তোমরাও বানিয়ে খেতে পারো অবশ্যই। তো যেহেতু আমি ফ্ল্যাক্সটা জ্বালিয়েছিলাম ওই জন্য দেখে পোড়া পোড়া লাগছিলো, দাদু কিন্তু পড়েনি জিনিসটা। একটু মরমরে করে ভাজলে না খেতে ভীষণ ভালো লাগে, এটাই হচ্ছে শেষ, ওই জন্য আমি আর তেল দিইনি। তারপর দেখো একটুখানি বাজার চলে গেলাম, কারণ হচ্ছে কালকে যেহেতু গুঞ্জার জন্মদিন আছে, গুঞ্জার জন্মদিনের মেনু হচ্ছে আলুর পরোটা। বাজার থেকে একটু বেশি করে আলু কিনে আনবো আর পেঁয়াজ কিনে আনবো আজকে। তো ওই জন্য আমি একটুখানি বাজারে গেলাম, আজকে না গেলেও হতো বাজার, কিন্তু আমাকে যেতেই হলো, কিছু করার নেই। তারপরে গুঞ্জার জন্মদিনের দিন এটা আমি দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখো এই যে চিনি একটু বেশি অল্প ছিল, চিনিটা যেহেতু পায়েস করবো, একটু চিনি আর এই যে কাজু কিশমিশ এগুলো একটুখানি নিয়ে আসলাম। ওর বাবা ছিল না বাড়িতে, ওই জন্য আমাদের প্রবলেম হচ্ছিলো, তো আমাকে টাকা পয়সা দিয়ে গেছিলো, তো আমি এই জন্য এগুলো নিয়ে আসলাম। আর এই যে বাজার থেকে কী নিয়ে এসেছি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। এই যে আলু, রসুন আর পেঁয়াজ, সেরকম কিছু আর কিন্তু বাজার করিনি। তারপর দেখো পায়েসের জন্য কিন্তু অলরেডি দুধ চলে এসছে। আর এই যে চাল, আমাদেরকে একজন চাল দিয়েছিল, তো গোবিন্দভোগ চাল, ঘরের চাল এটা, বুঝতেই পারছো ঘরের চাল কতটা সুগন্ধ হবে। তো যাই হোক গোবিন্দভোগ চাল একটু অনেকটা 2 কেজি দুধের সঙ্গে একটু গোবিন্দভোগ চাল দিয়ে আমরা পায়েসটা একটু বানাবো। তো চলো আমি আজকে পায়েস বানাচ্ছি, কিন্তু যেহেতু আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, গুঞ্জার জন্মদিনে যেহেতু অনেক অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, ওই জন্য কিন্তু খুব একটা বেশি ভিডিও আমি বড় দিইনি। কালকে আবার থাকবে নেক্সট পার্ট। আর আমার বোনকে দিয়েছিলাম গোবিন্দভোগ চালের মধ্যে যেগুলো ছিল সেগুলো বেঁচে ফেলার জন্য। আর আমাকে গুঞ্জাকে দেখো বেশি কিছু রান্না করিনি, যেহেতু রাত্রেবেলায় সব কিছু আয়োজন হবে, ওই জন্য হালকা পাতলা একটু রান্না বান্না করে নিয়েছি। আর এই যে আমরা চলে যাচ্ছি কাকাদের বাড়ি, আমাদের বাড়িতে কিন্তু করিনি বার্থডেটা, করেছিলাম কাকাদের বাড়িতে। তো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি পায়েস টায়েস নিয়ে দিয়ে। তারপর ওখানে গিয়ে কিন্তু সব ব্যবস্থা হবে। আর এদিকে বিকেলবেলায় আমি ওদের বাড়িতে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এদিকে গুঞ্জাকে দেখো, ওর আন্টি বলছে কি খাবি বল গুঞ্জা, গুঞ্জা ম্যাগি খাবি? তো ওই জন্য কিন্তু গুঞ্জাকে ম্যাগি বানিয়ে দিয়েছে আজকে। তো যেহেতু গুঞ্জার জন্মদিন, বলছে গুঞ্জা আজকে স্পেশাল কী খাবে বলো, গুঞ্জা এটা খেতে চাইলে, তার জন্য গুঞ্জাকে একটুখানি ওর আন্টি ম্যাগি বানিয়ে দিল। ওর আন্টি না ওকে খুবই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর ও কিন্তু খুব খুশি, যেহেতু ভালোবাসে এসব ফাস্টফুড খাবারও খেতে, আমি ওকে দিই না যেহেতু। ওই যে দেখাচ্ছে দেখো কীরকম ভালো। তো জন্মদিনের নেক্সট পার্ট থাকছে আগামীকাল তোমাদের জন্য। তো তার আগে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে। সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো।